আল্লাহ তাআলা হাদিসের কুদসির মধ্যে বলছেন, হে আমার বান্দারা, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি এবং তোমাদের উপরে জুলুমকে হারাম করেছি, সুতরাং তোমরা একে অপরের প্রতি জুলুম করো না। হে আমার বান্দারা, তোমরা সকলেই ছিলে পথহারা, সকলেই ছিলে পথভ্রষ্ট, শুধুমাত্র আমি যাকে পথ দেখিয়েছি সে ব্যতীত। সুতরাং তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে সকলকে হেদায়েত দান করব। হে আমার বান্দারা, তোমরা সকলেই ছিলে ক্ষুধার্ত, শুধুমাত্র আমি যাকে খাদ্য দান করেছি সে ব্যতীত। সুতরাং তোমরা আমার কাছে খাদ্য চাও, আমি তোমাদেরকে খাদ্য দান করব। হে আমার বান্দারা, তোমরা সকলেই ছিলে বস্ত্রহীন, উলঙ্গ, এরপর আমি যাকে বস্ত্র দান করেছি সে ব্যতীত। সুতরাং তোমরা আমার কাছে বস্ত্র চাও, আমি তোমাদেরকে বস্ত্র দান করব। হে আমার বান্দারা, তোমরা দিন রাত গুনাহ করো এবং আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করি। সুতরাং তোমরা আমার কাছে মাগফিরাত কামনা করো, ক্ষমা চাও, আমি তোমাদেরকে সকলকে ক্ষমা করে দেব। হে আমার বান্দারা, তোমরা যদি আমার অনিষ্ট করতে চাও তাহলে তোমরা আমার ক্ষতি করার মতো কোনো কিছুই খুঁজে পাবে না, এবং যদি তোমরা আমার কোনো উপকার করতে চাও তাহলেও তোমরা আমার উপকার করার মতো কোনো কিছু খুঁজে পাবে না যার দ্বারা আমি উপকৃত হই। হে আমার বান্দারা, পৃথিবীর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষ এবং জিন সকলে অন্তর যদি ওই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবথেকে বেশি ভয় পায়, এরপরেও আমার রাজত্বে এতটুকু পরিমাণ কোনো বৃদ্ধি হবে না। হে আমার বান্দারা, তোমাদের পৃথিবীর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষ এবং জিন সকলের অন্তর যদি পাপিষ্ট হয়ে যায়, এরপরেও আমার কোনো ক্ষতি হবে না। হে আমার বান্দারা, তোমরা পৃথিবীর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষ এবং জিন যদি একটি বিস্তীর্ণ মাঠের মধ্যে হাজির হও এবং আমার কাছে চাও, আর আমি প্রত্যেক ব্যক্তির চাহিদা পূরণ করে থাকি, তাহলে আমার কাছে যা আছে তা থেকে এতটুকু ঘাটতি ঘটবে না যতটুকু একটা সমুদ্র থেকে সূঁচ ডুবিয়ে তোলার পরে ঘাটতি ঘটে। হে আমার বান্দারা, তোমরা যা আমল করো আমি তোমাদের আমলগুলো সংরক্ষিত রাখি এবং তার পুরোপুরি ফলাফল আমি দিয়ে দেব। হে আমার বান্দারা, তোমরা যদি কোনো কল্যাণ লাভ করো তাহলে তোমরা আল্লাহর প্রশংসা করো, আর যদি এ ব্যতীত অন্য কিছু পাও তাহলে নিজেদেরকে দোষারোপ করো।